ভেলুর, এটা মূলত টিপু সুলতান ফোর্ট নামে পরিচিত একটা ফোর্ট। চেন্নাই থেকে 145 কিলোমিটার দূরে, চারপাশে পাহাড় বেষ্টিত ছোট্ট ভেলুর। এই শহরে 1900 সালে গড়ে তোলা হয় সিএমসি মানে ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ নামে হসপিটাল, যাকে কেন্দ্র করে এই অঞ্চলের মানুষের প্রাণচঞ্চলে দেখা যায়। এশিয়ার বিভিন্ন দেশের মানুষ জীবন বাঁচাতে ছুটে আসে এই হাসপাতালে। পাশেই রয়েছে এই দুর্গ, যেখানে টিপু সুলতানের পরিবারের রক্তের দাগ লেগে আছে। ইংরেজরা এই বীরকে হত্যা করেছিল এবং এই দুর্গে তার পরিবারের বাকি সদস্যদের এই দুর্গে এনে বন্দি করে রেখেছিল এবং এখানে হত্যা করেছিল বলে জানা যায়। এই দুর্গটি দেখতে খুব দৃষ্টিনন্দন। দুর্গে প্রবেশ করতেই পরে পাথরের তৈরি ফটক। ভেতরের এক পাশে রয়েছে বিশাল আকারের জলকণ্ঠেশ্বর মন্দির, যেখানে এখনো পূজা অর্চনা হয়। মন্দিরটির সামনে গিয়েই অবাক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে রইলাম। কিভাবে এত বড় একটি মন্দির এত নকশা করে তৈরি করা হয়েছে, ভাবতে গেলে সব এলোমেলো হয়ে যায়। মূলত এই দুর্গটি স্থাপন করেছিল বিজয়নগর সাম্রাজ্যের রাজা বিজয়নগর। অসংখ্য দেবদেবীর প্রতিকৃতি পাথরে খোদাই করা এই সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। শতাব্দীর পর শতাব্দী বয়ে গেলেও সবকিছু এখন অক্ষত রয়ে গেছে। মন্দিরের ভিতরে আঙ্গনায় ছোট ছোট আরও অসংখ্য মূর্তি রয়েছে। যাই হোক, তবে টিপু সুলতান ফোর্ট দেখতে আসলেই দৃষ্টিনন্দন। এছাড়া দুর্গের চারপাশে রয়েছে বিশাল আকারের পরিখা, যা 60 থেকে 120 মিটার পর্যন্ত প্রশস্ত। দুর্গের মধ্যভাগে রয়েছে গোলাকৃতির একটি খোলা মাঠ, যেখানে সৈন্য সমাবেশ ঘটে। এমনকি পাথরের তৈরি দুর্গের চারপাশে রয়েছে 4টি ওয়াচ টাওয়ার। দুর্গের পশ্চিম পাশে কয়েকটি কামান তাক করা রয়েছে। অসংখ্য স্থাপত্যশৈলী দেখে মুগ্ধ হয়ে গেল। প্রতিদিন শত শত মানুষ দুর্গ দর্শন করতে আসে এখানে। সত্যি এত সুন্দর বলে বোঝানো যাবে না। যে একবার ঘুরে আসছে সে একমাত্র এর সৌন্দর্য উপভোগ করতে পারবে। টিপু সুলতান মূলত বেঙ্গালুরের শ্রীরঙ্গপত্তনম অঞ্চলের একটি দুর্গ থেকে রাজ্য শাসন করতেন। তার এক পাশে বয়ে গেছে কাবেরী নদী। আরও অনেক কিছু দেখার মতো রয়েছে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় টিপু সুলতান জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এভাবে বাঘের মতো লড়াই করে নিজের জীবন দিয়েছেন। তাকে ভারতের স্বাধীনতাকামীদের প্রতীক বলা হতো। এখানে আমাদের মতো আরও অনেক পর্যটক ছিল, সবাই ছবি তোলায় ব্যস্ত ছিল। এই যে নদীটার চারপাশে সবাই দেখতেছিল কত গভীরতা এবং কী সৌন্দর্য পরিবেষ্টিত একটা পরিবেশ। এই জলকণ্ঠেশ্বর মন্দির পুরাটাই পাথর দিয়ে মূর্তি খোদাই করে বানানো। এত কারুকার্য 400-500 বছর আগেও মানুষের কলা কৌশল এত সুন্দর ছিল, নিজ চোখে না দেখলে বলে বোঝানো সম্ভব না। আমরা অনেকক্ষণ ছিলাম ওইখানে এবং দেখতেছিলাম নদীর ওই পারে গাড়ি ঘোড়া, মানে মেইন রোড ছিল তো, এই জন্য গাড়ি ঘোড়া চলতেছিল। টিপু সুলতান ফোর্ট অনেক জায়গায় নিয়ে পরিবেষ্টিত, অনেক লোকের সমাগম চলে এখানে, যেহেতু হাসপাতাল কাছেই, এই জন্য আসলে সুন্দর একটা মনোরম দৃশ্য। ধন্যবাদ।